জামে তিরমিজি 2004 নম্বর হাদিস, বিশ্বনবী বলছেন দুইটা জিনিসের মাধ্যমে মানুষ বেশি বেশি জাহান্নামী হবে। এক, আলফামু মানে মুখ, দুই আল ফারাজ লজ্জা স্থান। বিশ্বনবী বললেন মুখ আর লজ্জা স্থানের মাধ্যমে মানুষ বেশি জাহান্নামে যাবে। আর বিশ্বনবী নিজে বলেছেন কোন বান্দা বান্দি যদি এই মুখের হেফাজত করতে পারে, এই মুখের আমানতদার যদি হতে পারে, তা আমি নবী তাকে জান্নাত নিয়ে দেওয়ার ব্যাপারে আমানতদার। সুবহানাল্লাহ বলেন। এজন্য মুখের হেফাজত করবেন, মুখের হেফাজত করতে হবে। মা, ছেলের সাথে মায়ের শত্রুতা লাগাবেন না। কানপাড়া দিয়ে দিয়ে ছেলেটার চোখে মাকে শত্রু এতটাই বানাই দিচ্ছে, মা বাবা আলাদা, সন্তান আলাদা, 10 বছর হয়ে গেছে, মা বাবার খোঁজ নেয় নাই। এমনও ঘটনা আছে বাংলাদেশে, ছেলে ঢাকায় 10 তলা বিল্ডিং এর মালিক, অথচ মা ভিক্ষা করে খায়। আছে না নাই? ধ্বংস হয়ে যাবে, তুমি ধ্বংস হবে। আল্লাহ নবী বলছে রিদর রব্বি ফি রিদল ওয়ালিদে, জামে তিরমিজির হাদিস। আরে আব্বা আম্মারও সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, অসাখতুর রব্বি ফি সাখতুল ওয়ালিদে, আর আব্বা আম্মার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। তোমার উপরে আব্বা আম্মা অসন্তুষ্ট মানে আল্লাহ অসন্তুষ্ট, বরকত উঠে যাবে, কামাই রোজগারে বরকত থাকবে না। ওই যে নুন আনতে পান্তা ফুরাই যাবে, আমার গাইবান্ধার ভাষায় বললাম, বরকত উঠে যাবে। মা বাবাকে খাওয়াবেন, বরকত আল্লাহ নাজিল করবেন এবং বিপদ আপদ দূর করে দিবেন। এই আলোচনায় যাচ্ছি না, আবার ফিরে যাই, একটু সময় দেখবেন। আবার ফিরে যাচ্ছি, বলছিলাম তিনটা অপরাধে মানুষ চিরস্থায়ী জাহান্নামী হবে। 1 নম্বরে বলেছিলাম আর দায়ুস, 2 নম্বরে রাজলাতুম মিনান নিসা মানে পুরুষের বেশধারী নারী, 3 নম্বর অব মুদমিনুল খাম নেশাদার দ্রব্য পানকারী। বুঝতে পেরেছেন? সুতরাং খবরদার বাবা, যারা তামাক জর্দা বিড়ির সাথে জড়িত আছেন, আপনারা এগুলো ছেড়ে দিবেন ইনশাল্লাহ। পড়েন, আল্লাহ সবাইকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আসেন, আমরা বলছিলাম কিয়ামতের আরেকটি আলামত হলো নেশাদার দ্রব্য পানকারীর সংখ্যা বেড়ে যাওয়া। এইবার আসেন মুসলমান ভাইরা, সহিহ বুখারী কিতাবুল বুয়ুর ভিতরে হাদিস আসছে, বিশ্বনবী বলেন ইন্না মিন আশরাতিস সাআতি আইয়াযহারার রিবা। বিশ্বনবী বলেন কিয়ামতের আরেকটা আলামত রিবা মানে সুদখোরের সংখ্যা বেড়ে যাবে। বর্তমান বাংলাদেশে কে ইমাম, কে মুয়াজ্জিন, কে মাস্টার, আর কে ওই আপনার ধনাঢ্যশালী, কে গরিব, কে কৃষক, ছোট বড় রিক্সা চালক, ইমাম মুয়াজ্জিন সহ সবাই সুদের মধ্যে জর্জরিত। একথা বিশ্বনবী 1450 বছর আগে বলে গেছেন। নেশাদার দ্রব্য পান করা যেমন কিয়ামতের একটা ভয়াবহ আলামত, সুদখোরের সংখ্যা বেড়ে যাওয়াও ভয়াবহ আলামত। এজন্যই তো বিশ্বনবী বারবার করে বলে যান, ও পৃথিবীর মানুষেরা শোনো, মৃত্যুর পরে কবরে গেলে কবর থেকেই সুদখোরের শাস্তি শুরু হয়ে যায়। ভাইরা আমার, একটু কানটা খাড়া করেন গো। বিশ্বনবী বললেন সাহাবীরা শোনো, কিয়ামতের আরেকটা আলামত ওই যে মসজিদগুলো বেড়ে যাবে, মসজিদ চাকচিক্য হবে, মসজিদ সুন্দর হবে, কিন্তু নামাজি খুঁজে পাওয়া যাবে না। আপনাদের এদিকের অবস্থা জানি না, আমার উত্তরবঙ্গে গাইবান্ধা, ঠাকুরগাঁও, নীলফামারী, কুড়িগ্রাম, দিনাজপুর, রংপুর, বগুড়া, ওই সব এলাকায় মসজিদ বড় হচ্ছে, মসজিদগুলো টাইলস হচ্ছে। মুয়াজ্জিনকে প্রশ্ন করি, ফজরে কয়জন মুসল্লি? মুয়াজ্জিন সাহেব বলে একজনও মুসল্লি পাওয়া যায় না। এই যে শীতের দিন এসে গেল, আহারে বাংলাদেশের অবস্থা এমন, বাংলাদেশে এমনও ঘটনা আছে মুয়াজ্জিন সাহেব আজান দিয়া নামাজ না পড়ে চলে যায়, আছে না নাই? বলে টাকা নেই তাই আজানটা দিলাম, নাহলে আজানও দিতাম না। আস্তাগফিরুল্লাহ। তো মসজিদ ঘন হয়ে লাভ কি? মসজিদ পাকা হয়ে লাভ কি যদি মুসল্লির ঈমান পাকা না হয়? ভাইরা আমার, ছোট্ট একটা গল্প বলছি শোনেন। আমি এগুলো বলি না, কিন্তু আসলে সমাজের বাস্তবতাই এটা। একজন লোক গেছে তার বিয়ায়ের বাড়িতে বেড়াতে, বিয়াই হাজি মানুষ, তো বিহাই এবার পিছনে কথা বলবেন না, বিহাই এবার এশার সালাত পরে ঘুমায়া গেছে। মানে এই লোক নামাজি নয়, নামাজ পড়ে না, কিন্তু যার বাড়িতে বিবাহ দিছে মেয়েকে, ওই বিহাই আবার হাজি মানুষ, নামাজ ছাড়ে না। তো এই বেনামাজি এশা পরে ঘুমায় আর চিন্তা করে যদি ফজরে উঠতে না পারি, তো নতুন হাজি বিয়াই ভাববে যে আমি মনে হয় নামাজি পড়ি না, এজন্য সারা রাত ঘুমায় না, ফজরের আজানের অপেক্ষা করছে। তো সারা রাত পার হয়ে গেল, ফজরের আজান হলো, আসসালাতু
খায়রুম মিনান নাওম। বলেন তো এই আজান জোহরে না আসরে হয়? ফজরে না? যারা নামাজি তারা বলতে পারলেন, আর যারা বেনামাজি তারা ভাবতেছে কোন কথা বলে বা কোন বিপদ হাত দিয়ে টেনে নেই। শোনেন, ফজরে আজান হয়ে গেল, এবার বিহাই উঠে মসজিদের দিকে রওনা দিছে। গিয়া দেখে মসজিদের গেটেও তালা, দরজাও তালা, অথচ আজান হচ্ছে। তো বিয়াই এবার চিন্তা করে, কি রে আজান তাহলে দিচ্ছে কোত্থেকে? এবার জানালা দিয়ে খুঁজতেছে যে আজান হয় কোত্থেকে, অথচ মসজিদে তালা দেয়া। তো দেখে মসজিদের এক কোনায় যে হুজরাখানা আছে ওই মুয়াজ্জিন সাহেব থাকার, তো ওই হুজরাখানার ভিতরে মুয়াজ্জিন সাহেব মাইকের তার জানালা দিয়ে নিয়ে শুয়ে শুয়েই বলছে আল্লাহু আকবার। তো এবার এনার মাথা গরম হয়ে গেছে, কিরে আমার দেশে তো মুয়াজ্জিন দাঁড়ায় দাঁড়ায় আজান দেয়, এদিকে আবার দেখছি শুয়ে আজান দেয়। শুয়ে আজান দেওয়ার ফজিলত কি এটা শোনা লাগবে। তো আজান শেষ হয়ে গেল, মুয়াজ্জিন উঠে দরজা খুলে দিলেন। বিহাই ডাক দিয়ে বলছে যে আমার দেশে তো দাঁড়ায়া মুয়াজ্জিন আজান দেয়, আপনি শুয়ে আজান দিলেন, এর ফজিলত কি? তো ওই মুয়াজ্জিন দুঃখ করে বলছে, বিহাই সাহেব শোনেন, বর্তমানে আমার এই সমাজে ফজরে একটা মুসল্লিও নামাজ পড়তে আসে না, এজন্য আমিও উঠি না, শুয়ে শুয়ে এজন্য আজান দিয়ে দিই। বর্তমান বাংলাদেশের অবস্থাই এমন, ঠিক কিনা বলেন? নামাজি নাই, অথচ আল্লাহর নবী বলেন সাহাবীরা শোনো, কিয়ামতের এটাও একটা আলামত। এই উম্মতের বিশ্বনবী বলছেন এই উম্মতের সর্বপ্রথম হারিয়ে যাবে আমানত, আর সর্বশেষ হারিয়ে যাবে সালাত। আমানত কবে হারায় গেছে, এখন সালাত তো হারিয়ে যাচ্ছে, সালাতের প্রতি মনোযোগ নাই। হায়রে বাংলাদেশে এমন স্কুলে পাঠানোর জন্য সূর্য ওঠার আগে ছেলেটারে ঘুম থেকে ডেকে তুলে, ছেলের ওজন 5 কেজি, ওর পিঠে বই তুলে দিছে 7 কেজি, এরকম স্কুলে নিজে গিয়া পৌঁছায় দিয়ে আসে, আবার স্কুল থেকে নিজে নিয়ে আসে। অথচ মসজিদে যাওয়ার জন্য ফজরে মুয়াজ্জিনেরা ডাকে, একদিনও ওই বাচ্চাকে ঘুম থেকে তুলে মসজিদে পাঠায় নাই। আবার বলছে আপনি যদি ডাক দেন, আবার সন্তানকে বলছে প্রচন্ড ঠান্ডা, এই ঠান্ডার ভিতরে ওঠার দরকার নাই। এই যে সন্তানকে ঘুম থেকে উঠালেন না, এই সন্তান আরো উঠবে ফজরে আপনার মনে হয়? এ তো উঠবেই না। বিশ্বনবী বলেন কিয়ামতের দিন আপনাকে না নিয়ে ও বেটা জাহান্নামেও যাবে না। এজন্য সন্তান যাদের আছে বিপদ তাদেরও। সন্তানকে যদি সুশিক্ষায় শিক্ষিত না করতে পারেন, এই সন্তান কিয়ামতের দিন আপনাকে না নিয়ে জাহান্নাম যাবে না। আপনাকে বলবে সেদিন আল্লাহর কাছে, আল্লাহ আমার আব্বা আমাকে ফজরে উঠায় নাই, সালাত শিখায় নাই, আমাকে কোরআন তিলাওয়াত শিখায় নাই, আমাকে জাহান্নামে দিতে হলে তাদেরকেও দেওয়া লাগবে। এজন্য সন্তানকে সালাতমুখী করবেন, মসজিদমুখী করবেন। এই যে